আজকে সানডে তো সানডেতে দেখা যায় কি কোর্টে খুবই ব্যস্ততা থাকে। আমি সকাল 5:30-6টার দিকে আজকে উঠেছি, কোর্টে গিয়েছি, কোর্টে ছিলাম বাই 8:30 এবং এত বৃষ্টি এবং আমি মনে করেন প্রচুর লম্বা বারান্দা তো তাই না হাইকোর্টের, তো হাঁটছি সব কাদা মাটি সব কিছুর মধ্যে। তো আমি চিন্তা করছিলাম কিছুক্ষণ পর আমার জাস্ট ফ্যাশন শোতে ক্যাটওয়াক করা লাগবে একটা হাই হিল পরে। সো লাইফের যে ডাইমেনশন, একটা লাইফের একটা স্টেজের বিউটি আছে এবং ওইটা উপলব্ধি করতে পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস। কারণ আমি কখনো এরকমও না যে গরমে ঘেমে যাচ্ছি ধাক্কি, তার মধ্যেও আই এনজয় মাই দ্যাট ওয়ার্ক। এবং আমি আজকে যখন এখানে এসেছি এসির মধ্যে উইথ আ লট অফ মেকআপস, উইথ আ বিউটিফুল ড্রেস ফ্রম সভ্যতা, এখানে এসেও আমি এনজয় করছি। তো এটাই আমার মনে হয় যে দুইটা পেশাকেই সম্মান জানানো এবং সাথে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। কখনোই খুব বেশি অভিনয় করিনি, যে কয়টা অভিনয় করেছি অনুরোধে ঢেকে গেলার মতো। এবং একটা সময় আমি লিটারেলি উপলব্ধি করেছি অভিনয় আমার জায়গা না এইটা। কারণ প্রথমত আমি খুব একটা ভালো অভিনয় শিল্পী না, এটা হচ্ছে প্রথম কথা। যদি খুব ভালো অভিনয় শিল্পী হতাম তাহলে হয়তো বা আমি ট্রাই করতাম আরও। আর তার থেকেও আমার মনে হয় যে বড় কথা যে আমার সময়, যেটা আমার সময়ের খুব স্বল্পতা। কারণ আমার সবসময় আমার আইনের পেশায় পড়তে হয়েছে, আমার নিজের ব্যবসা আছে, আমার ফ্যামিলি আছে, পাশাপাশি মডেলিং তো আছেই। তো সব কিছু মিলিয়ে এবং আমার মনে হয় আমার দেশের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব আছে অ্যাজ আ সেন্সিবল সিটিজেন অফ বাংলাদেশ। তো আমার মনে হয় সেখানেও কিছু দায়িত্ব আছে। সব কিছু মিলে আমি একটু ব্যস্ত থাকি, তো ওখানে যে পুরো যে সময়টা দিয়ে আমার পক্ষে আমার মনে হয় আরেকজনের জায়গা নষ্ট করা। সো সেই কারণে আমি অভিনয় আমাকে খুব কম দেখা যায়। কিন্তু আমি যদি আজকে শুধু মডেলিং করতাম, আমার যে লাইফস্টাইল, আমার যেরকম সব কিছু মিলে যেরকম চলাফেরা, তারপরে মানে বলে না মানুষের জ্ঞানটাতেও তো কাজে লাগাতে হবে, তো ওই সব কিছু মিলে আমি মনে হয় পারতাম না। তো আমার সবসময় আমার মিডিয়াটা ছিল এবং মিডিয়াকে আমি সম্মান করি, সেটার জন্যই আমি আজকে এখানে এসেছি। বাট পাশাপাশি আমার মনে হয় আর একটা প্রফেশন রাখা বাংলাদেশের মতো দেশের জন্য, যেখানে সাংস্কৃতিক জায়গায় একটা যে সময়ের পর আমার না বলেও পারছি না, একটা সময়ের পর বিভিন্ন মডেল, বিভিন্ন নায়িকারা ফেমাস হয়ে যাওয়ার পর ফেম পাওয়ার পর বলে যে এখন আমি আর এখানে থাকতে চাই না, আমি এখন এখান থেকে সরে যেতে চাই, বিকজ আমি এটা হলে গুনাহ হবে, অনেক কিছু বলে। সো এটা আলাদা জায়গা, এটা আমি বললাম না। তো সেখান থেকে আমার মনে হয় এখানে যেহেতু সম্মানটা এখনও আমরা মানুষকে প্রপারভাবে দিতে শিখিনি, এটা আমাদের শিখতে হবে। এবং ততদিন যারা এখানে এই পেশা আসতে চান আর একটা পেশা আমার মনে রাখা উচিত।